এখানে প্রায় অনেকগুলো পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তার মধ্যে মেইন পয়েন্টগুলো তুলে ধরা হলো। আমরা যদি 3 নম্বর পয়েন্টে আসি, এখানে রয়েছে আবেদনকারীর যোগ্যতা। আবশ্যিকভাবে আবেদনকারীর নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে, যেমন সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এখানে কয়েকটি যোগ্যতা তুলে ধরা হয়েছে এবং কি কি যোগ্যতা লাগবে তা এখানে অবশ্যই রয়েছে। যদি কোনো কর্মে আপনাদের আবেদন করার পরে যদি আমরা চাকরি পেয়ে যান, এই যোগ্যতা, এখানে যে 4টা যোগ্যতার কথা বলা হয়েছে, এর সাথে কোনো একটির অমিল ঘটে গেলে আপনারা প্রতিষ্ঠান পেলেও আপনারা বেতন পাবেন না, চাকরিটি অবশ্যই হারাতেও পারেন। তাই এগুলোর সাথে যেন মিল থাকে, থাকলে আবেদন করবেন, না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। তারপরে রয়েছে 6 নম্বর পয়েন্ট, প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি সনদ দিয়েই সে আবেদন করতে পারবে। তার মানে কারো যদি 18তম সনদ থাকে, 17তম সনদ থাকে, 16তম থাকে, তাহলে তাকে অবশ্যই 18তম সনদ দিয়েই আবেদন করতে হবে, অন্য সনদ দিয়ে আবেদন করা যাবে না। তারপর 7 নম্বর পয়েন্টটা, এটা হলো চয়েস লিস্ট সাজানোর পরে। এ ব্যাপারে আমার আসলে চয়েস লিস্টের উপরে ভিডিও দেওয়াই রয়েছে, আপনারা সেখান থেকে দেখতেও পারেন। তারপরেও একটু বলি, আপনারা 40টা প্রতিষ্ঠান লিস্টে রাখবেন। রাখার পরে ওখানে ইয়েস নো অপশন থাকবে, আলাদা আদার্স অপশনে। সেখানে অবশ্যই আপনারা যদি ইয়েসে ক্লিক করেন তাহলে তারা বুঝে নেবে যে আপনি এই 40টা প্রতিষ্ঠান ছাড়াও দেশের যে কোনো স্থানে চাকরি করতে ইচ্ছুক। আর যদি আপনারা নো অপশনে ক্লিক করেন তাহলে আপনার যদি 40টি প্রতিষ্ঠানে চাকরি না হয় তাহলে আপনাকে তারা অন্য কোনো প্রতিষ্ঠান দেবে না, তার মানে আপনার চাকরি হবে না যদি এই 40টির মধ্যে চাকরি না হয়। তাই এই অপশনটি এবং এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, খুব বিবেচনার সাথে এটা আপনারা দেখবেন এবং এই কাজটি করবেন। এখানে 3টি পয়েন্ট রয়েছে, 3টি পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 15 নম্বর পয়েন্টটি, আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সোশ্যাল ইমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা আপনাদের মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস, প্রয়োজনে ইমেইল অ্যাড্রেস নতুন করে খুলে সেখানে দিয়ে দিবেন, কারণ যেহেতু চেয়েছে সেহেতু অবশ্যই এটা করতে হবে। ওকে। তারপরে 16 নম্বর পয়েন্টটা, আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। এখানে বলা হয়েছে আপনারা যখন প্রতিষ্ঠানের আবেদন ফর্ম পূরণ করবেন তখন যে তথ্যই দেবেন তথ্যগুলো যেন সুন্দর, সাবলীল এবং ভুল না হয়, গোছালো না হয়। সাবমিট করার পূর্বে আপনারা এটা পুনরায় কয়েকবার চেক দেবেন, তারপরে সাবমিট দেবেন। যদি কোনো কর্মে ভুল ভ্রান্তি হয়ে যায় সাবমিট করার পরে, তা সংশোধন করার কোনো উপায় থাকবে না, চাকরি নাও পেতে পারেন। 17 নম্বর পয়েন্টে উল্লেখ আছে, সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কপি এর একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। এটা অবশ্যই আপনাদের করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন যোগদান করবেন তখন আপনাদের এই কপিটি লাগবে, তাই এটা খুবই প্রয়োজন। এখানে 18 ও 19 নং পয়েন্ট দুটি খুব গুরুত্ব বহন না করলেও তারপরেও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা আবেদন করবে তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা কখন টাকা পরিশোধ করবে, কখন আবেদন করবে, এই টাইমটা তারা এখানে উল্লেখিত করেছে, যাতে
টাইমের এদিক ওদিক না হয়, সময় থাকতে তারা যেন সঠিকভাবে আবেদন করতে পারে, তার জন্য এই দুটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় যে বহন করবে। তাই এই দুটি পয়েন্ট আপনাদের মনোযোগ সহকারে পড়তে হবে, এই পয়েন্ট অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। এই ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সুন্দর মন মস্তিষ্কে আবেদন করবেন, তাড়াহুড়া করবেন না, অত্যন্ত চিন্তা করে সাবলীলভাবে অবশ্যই আবেদন করবেন। আল্লাহ হাফিজ।